আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা। আজকের ক্লাসে আমরা অনুশীলনী 3 এর 29 নম্বর সৃজনশীল থেকে শুরু করব। আগের ক্লাসে তোমাদের প্রত্যেকটি অঙ্কের সমাধান বুঝিয়ে দিয়েছি। যারা ক্লাসগুলো দেখোনি তারা এই চ্যানেলে প্লেলিস্ট সাজানো আছে, সেখান থেকে দেখে নিও। তো 29 নম্বর ডাকে লেখা আছে, একটি ঘরের প্রস্থ দৈর্ঘ্যের 3/2 অংশ। ঘরের দৈর্ঘ্য ও উচ্চতা যথাক্রমে 15 মিটার ও 4 মিটার। মেঝের চারদিকে 1 মিটার ফাঁকা রয়েছে। 50 সেন্টিমিটার বর্গাকার পাথর বসানো হলো ফাঁকা জায়গায়। বায়ু পানির তুলনায় 0.00 গুণ ভারী। এবার প্রশ্ন হচ্ছে, ক নম্বরে বলছে গড়ের পরিসীমা নির্ণয় করো। চলো গড়ের পরিসীমাটা আমরা নির্ণয় করে ফেলি। তো ডাকে দেওয়া ছিল গড়ের দৈর্ঘ্য 15 মিটার, গড়ের প্রস্থ দেওয়া ছিল 15 মিটার, এর 3/2 অংশ। তাই 3 দিয়ে 15কে কাটতে হবে, হবে 5। এই 5 দিয়ে আবার 2কে গুণ করতে হবে, তাহলে হবে 10 মিটার। এবার গড়ের পরিসীমা, এটার পরিসীমা নির্ণয়ের সূত্রটা হচ্ছে 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ একক, পিছনে একক বসাতে হবে। তাই দৈর্ঘ্য ছিল 15, প্রস্থ ছিল 10, আর 2 গুণ অবস্থায় ছিল। 15 আর 10 হবে 25, আবার 2 দিয়ে গুণ করে দিলে হবে 50 মিটার। এটা হচ্ছে ক নম্বরের সমাধান। খ নম্বরের ডাকটা দেখে নিই। খ নম্বর প্রশ্ন বলছে, মেঝের উল্লেখিত স্থান বাধাই করতে কয়টি পাথর প্রয়োজন হবে? উত্তরে আমরা লিখতে পারি, মেঝের চারদিকে একটি 1 মিটার ফাঁপা রেখে গড়টির দৈর্ঘ্য হয় 15 বিয়োগ 2 গুণ 1। যেহেতু 2টা পাশ থাকবে তাই 2 গুণ 1 মিটার। 2 একে 2, 15 থেকে যদি 2 মাইনাস করা হয় তাহলে হবে 13 মিটার। 13 গুণ 100 সেন্টিমিটার। আমরা জানি 1 মিটার সমান 100 সেন্টিমিটার। এটা মিটারে ছিল, আমরা সেন্টিমিটারে কনভার্ট করে নিলাম। আবার 13-র সাথে যদি 100 গুণ করে নিই তাহলে হবে 1300 সেন্টিমিটার। এটা হচ্ছে গড়ের দৈর্ঘ্য 1300 সেন্টিমিটার। তো এবার আমরা গড়ের প্রস্থটা বের করব। গড়টির প্রস্থ হয় 10 বিয়োগ 2 গুণ 1। প্রস্থের 2 পাশ থাকে তাই 2 এর সাথে 1 গুণ হয়েছে। 2 একে 2, 10 থেকে 2 বাদ দেওয়া হয় তাহলে হবে 8 মিটার। আবার মিটারকে সেন্টিমিটারে প্রকাশ করলে 100 দ্বারা 8কে গুণ করতে হবে, তাহলে হবে 800 সেন্টিমিটার। এটা হচ্ছে গড়ের প্রস্থ। এবার ফাঁকা স্থান বাদে, সুতরাং ফাঁকা স্থান বাদে গড়টির ক্ষেত্রফল আমরা পেয়েছিলাম দৈর্ঘ্য 1300 সেন্টিমিটার আর প্রস্থ পেয়েছিলাম 800 সেন্টিমিটার। দুইটা একত্রে গুণ করে দেব, দুইটা একত্রে মিলে হবে বর্গ সেমি। যেহেতু এটা দুইটা জায়গা ছিল, ওইটারও দুইটা জায়গায় ছিল প্রস্থ এবং দৈর্ঘ্য, তাই বর্গ সেমি হয়েছে। গুণ করলে হবে 10,40,000 বর্গ সেমি। একটি পাথরের ক্ষেত্রফল 50 গুণ 50, ক্ষেত্রফল বের করতে গেলে দৈর্ঘ্য গুণ দৈর্ঘ্য 2500 বর্গ সেমি। তো মেঝেতে পাথরের প্রয়োজন হবে 10,40,000 ভাগ 2500 টি। এবার 2500 দ্বারা যদি এটাকে ভাগ করি আমরা, বা তোমরা যদি ক্যালকুলেটরে ক্যালকুলেশন করো তাহলে হবে 416টি পাথরের প্রয়োজন হবে। তো এই ছিল খ নম্বরের সমাধান। এবার গ নম্বরের ডাকটা দেখে নেব। গ নম্বরে বলছে, গড়টিতে কত কিলোগ্রাম বায়ু আছে? চলো দেখে নিই। তো দেওয়া আছে গড়টির দৈর্ঘ্য 15 সেন্টিমিটার। তো মিটারকে আমরা সেন্টিমিটার না মিটারকে আমরা সেন্টিমিটারে প্রকাশ করলে 100 দ্বারা গুণ করে নেব, তাহলে হবে 1500 সেন্টিমিটার। এটা হচ্ছে গড়ের দৈর্ঘ্য। এবং গড়ের উচ্চতা 4 মিটার। মিটারকে আমরা সেন্টিমিটারে প্রকাশ করার জন্য 100 দ্বারা গুণ করে নেব, তাহলে হবে 400 সেন্টিমিটার। এটা হচ্ছে গড়ের উচ্চতা। কর্ণ হতে পেয়েছিলাম গড়ের প্রস্থ 10 মিটার, মিটারকে সেন্টিমিটারে প্রকাশ করলে হবে 10 গুণ 100, তাহলে হবে 1000 সেন্টিমিটার। এবার গড়ের আয়তনটা আমরা বের করে নেব। প্রস্থ, উচ্চতা এবং দৈর্ঘ্য পেয়ে গেছি আমরা। তো দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা একত্রে, তিনটা একত্রে মিলালে হবে গণ একক। তাই 1500 গুণ 1000 গুণ 400 গুণ করলে হবে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। তাহলে হচ্ছে কি 60 কোটি ঘন সেমি। আমরা জানি 1 ঘন সেমি পানির ভর 1 গ্রাম। বায়ুর
পানির তুলনায় 0.000129 গুণ ভারী। সুতরাং 1 ঘনসেমি বায়ুর ওজন 0.00129 গ্রাম। তো গড়টিতে বায়ুর পরিমাণ এবার 60 কোটি থেকে আমরা গুণ করব 0.00129 গ্রাম দ্বারা, তাহলে হবে 7,74,000 গ্রাম। আবার গ্রামকে যদি আমরা কিলোমিটারে প্রকাশ করি তাহলে 1000 দ্বারা এটাকে ভাগ করতে হবে। আমরা জানি 1000 গ্রামে 1 কিলোগ্রাম, তাই 1000 দ্বারা যদি ভাগ করা হয় তাহলে হবে 744 গ্রাম। এটা এখানে উল্লেখ করা নেই, তোমরা তো জানো, সেই জন্য আর উল্লেখ করতে পারিনি। গড়টিতে 774 কিলোগ্রাম বায়ু আছে। এই ছিল ঘ নাম্বারের অঙ্কের সমাধান। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসে তোমাদের 29 নাম্বার সৃজনশীলের ক, খ, ঘ এই 3টি অঙ্কের সমাধানটা বুঝিয়ে দিয়েছি। পরবর্তী ক্লাসে 30 নাম্বার সৃজনশীল থেকে শুরু করব। তো পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের এই ক্লাসটি এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।